নতুন বাংলাদেশে সাইবার সিকিউরিটি ফিল্ডে কি যুক্ত করা দরকার এবং কোথায় ইনভেস্ট করা দরকার। সো সাইবার সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারটা এখনো বাংলাদেশে গ্রোয়িং ফিল্ডে আছে। সো বাংলাদেশে যে পরিমাণ থ্রেট আসে এবং সেগুলো রেসপন্স করার মতো ম্যান পাওয়ার আমাদের বাংলাদেশের কাছে নাই। সো আলটিমেটলি আমাদের সক এবং সাইবার সিকিউরিটি ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে সেইটাকে আমাকে ইনভেস্ট করতে হবে এবং এখানে একটা গ্রোয়িং ফিল্ড তৈরি করতে হবে। এখানে ইনভেস্ট করে আমাদের ম্যান পাওয়ার বানাইতে হবে। এবং দ্বিতীয় যেটা সেটা আমাদের গভর্নমেন্ট ওয়েবসাইটগুলোতে যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে সেইগুলোতে একটা বাগ বাউন্টি প্রোগ্রামের ব্যবস্থা করতে হবে। এতে করে বাংলাদেশে যারা বাগ হান্টার আছে এবং সিকিউরিটি রিসার্চার আছে তারা তাদের একটা আর্নিং সোর্স পাবে এবং সেখান থেকে তারা আর্ন করতে পারবে এবং বাংলাদেশের গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো ভালো সিকিউর হবে, অনেক সিকিউর হয়ে যাবে। তো এটা একটা ভালো পয়েন্ট হতে পারে। এবং বাংলাদেশের যে ল আছে সাইবার সিকিউরিটি ল, এবং এই লটাও চেঞ্জ করতে হবে, কারণ আগে যে লগুলো ছিল সেই লগুলো এখনকার প্রেক্ষিতে যায় না। তো সেক্ষেত্রে এখনকার প্রেক্ষিতে বা পরিস্থিতি বিবেচনা করে সাইবার সিকিউরিটি লগুলাও পরিবর্তন করতে হবে এবং বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করতে হবে, অ্যাওয়ারনেস সেমিনার, যেটা আমাদের বাংলাদেশের জন্য খুবই জরুরি। অ্যাওয়ারনেস সেমিনার এবং ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, কারণ এই সাইবার সিকিউরিটি সেক্টরে ফ্রিল্যান্সিংয়েরও খুব ভালো একটা চাহিদা আছে এবং যেটা আমি নিজেও ফ্রিল্যান্সার হিসেবেই কাজ করি। তো ফ্রিল্যান্সিংয়ের খুব ভালো একটা চাহিদা আছে। তো এখানে ফ্রিল্যান্সিংয়ের জন্য তৎপরতা দেখাতে হবে এবং যেটা বলছিলাম যে অ্যাওয়ারনেসের জায়গাটা খুবই ভালো রাখতে হবে। অর্থাৎ আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা অ্যাওয়ারনেস নাই কারণ মাঝখানে, এই জন্য বেশি সাইবার বুলিং হয়, সাইবার অ্যাটাক হয়। তো এই অ্যাওয়ারনেসের জায়গাটা বৃদ্ধি করতে হবে এবং আরেকটা টিম তৈরি করতে হবে, যেই টিমটা মূলত বাংলাদেশের মানুষদের, সাধারণ যে মানুষগুলো আছে তাদের ছোটোখাটো সমস্যার সমাধান করবে। যেমন তাদের ফেসবুক হ্যাক হয়ে যায়, অনেক সময় ফেসবুক রিকভারির জন্য যায়। তো এইগুলা হয় কি, এই জিনিসগুলো যখন হয়, মানুষজন এই জিনিসগুলো যখন শিকার হয় তখন মানুষজন যায় কারো কাছে, তারা স্ক্যাম করে এবং তারা টাকা নিয়ে নেয়। তো এই জায়গা থেকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে এবং একটা টিম দরকার যেটা 24 আওয়ার্স ওইখানে গিয়ে পাবলিক মেসেজ করবে এবং তারা চেষ্টা করবে তাদের ছোট ছোট যে প্রবলেমগুলো আছে সেই বিষয়ে অ্যাওয়ারনেস তৈরি করা এবং এই প্রবলেমগুলো সলভ করা। তো এবং মাস এবং বছর শেষে একটা সাইবার সিকিউরিটির জন্য আলাদা বাজেট করা, যে বাজেটটা একমাত্র সাইবার সিকিউরিটির যে উন্নতি বা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট সেই জায়গাগুলোতেও কাজ করা এবং যে রিসার্চ, সাইবার সিকিউরিটি ও রিসার্চের জন্য ব্যবস্থা করে দেওয়া। অর্থাৎ অনেকেই আর্থিক অভাবে এবং বিভিন্ন জটিলতার কারণে সাইবার সিকিউরিটি ও রিসার্চ করতে পারে না এবং রিসার্চের আসলে সেরকম রিসোর্স আমাদের কাছে অ্যাভেলেবেলও থাকে না। সো দ্যাটস ওয়াই আমাদের বাংলাদেশে অনেকে রিসার্চও করতে পারে না। সো রিসার্চের জায়গাটাও আসলে পরিমার্জন করা এবং এইটার গ্রো করা, অর্থাৎ আমাদের দেশে সাইবার সিকিউরিটি ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, যেখানে আসলে আমাদের বিগিনার যারা আছে বা এক্সপার্ট যারা আছে তারাও আসলে যাতে জব ক্ষেত্র পায় এবং আমাদের দেশের সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারটাও অনেক বৃদ্ধি পায় এবং ভালো হয়।